আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। শেষ কবে আপনি নিশ্চিন্তে আপনার সন্তানকে বাইরে খেলতে পাঠিয়েছেন? শেষ কবে মা একদম নির্ভয়ে তার ছোট্ট সন্তানকে দোকানে পাঠিয়েছে? মনে আছে সেই সময় যখন গ্রামের সব বাচ্চা একসাথে খেলতো? মাগরিবের আজান হলে সবাই দৌড়ে বাসায় ফিরত। মানুষের দরজায় তালা লাগতো না, কারণ মানুষের মনে তখন আল্লাহর ভয় ছিল। কিন্তু আজ আজ মানুষ মানুষকে ভয় পায়। আজ একটা মা রাতের বেলা নিজের সন্তানকে বুকের কাছে জড়িয়ে ধরে ঘুমায়, কারণ সে জানে পৃথিবী বদলে গেছে। আজ এমন এক সময় এসেছে যেখানে নিষ্পাপ শিশুরাও নিরাপদ না। এটা শুধু সমাজের পরিবর্তন না, এটা একটা সতর্কবার্তা, একটা ভয়ঙ্কর সময়ের শুরু, যে সময়ের কথা ইসলাম বহু আগেই বলে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা দেখব কেন পৃথিবী এত বদলে গেল, কেন মানুষের হৃদয় এত কঠিন হয়ে গেল, কেন আজ শিশুরাও নিরাপদ না, কেন শিশুরা ধর্ষণের মতো এরকম একটি ঘৃণ্য কাজের শিকার হচ্ছে, আর কেন এই সময়কে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর সময় হিসেবে উল্লেখ করেছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের হৃদয় কাঁপানো ইসলামিক সত্য ঘটনা জানতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আজকের ভিডিও আপনার হৃদয় নরম করে দিতে পারে। চলুন এবার শুরু করা যাক। একটা সময় ছিল বাংলার গ্রামের মানুষ দরজা খোলা রেখেও ঘুমিয়ে থাকতো। সন্ধ্যার পর গ্রামের ছোট ছোট বাচ্চারা তখনও মাঠে খেলতো। কেউ কাদা মাটি নিয়ে তখনও দৌড়াচ্ছিল, কেউ নদীর পাড়ে বসে গল্প করছে, তা আবার সন্ধ্যার পরপরও। কেউ আবার মাগরিবের আজান শুনে দৌড়ে বাড়ি ফিরছে। সেই সময়ে মানুষের ঘর হয়তো ছোট্ট ছিল, পকেটে টাকা কম ছিল, কিন্তু মানুষের ভেতরে একটা জিনিস ছিল, সেটা হলো নিরাপত্তা। একটা মা জানতো তার সন্তান বাইরে খেলছে, মানে সে নিরাপদ আছে। একটা বাবা নিশ্চিন্তে কাজে যেত, কারণ সে জানতো পুরো সমাজ তার সন্তানের দিকে খেয়াল রাখবে। মানুষের মাঝে লজ্জা ছিল, সম্মান ছিল, আল্লাহর ভয়ও ছিল। কিন্তু আজ পৃথিবীটা সম্পূর্ণ বদলে গেছে। আজ একটা মা নিজের ছোট সন্তানকে একা দোকানে পাঠাতেও ভয় পায়। একটা বাবা রাত পর্যন্ত সন্তানের ফোন বন্ধ পেলে ভিতরে ভিতরে কেঁপে ওঠে, কারণ আজ মানুষ মানুষকে আর বিশ্বাস করতে পারে না। আজকের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নিষ্পাপ শিশুরাও নিরাপদে থাকতে পারছে না। প্রতিদিন খবর খুললেই দেখা যায় কোনো না কোনো শিশু নির্যাতনের শিকার হয়েছে, কোনো পরিবার কান্নায় ভেঙে পড়েছে, কোনো ছোট্ট জীবন অন্ধকার হয়ে গেছে। আর এই জিনিসগুলো এত বেশি হচ্ছে যে মানুষ ধীরে ধীরে এগুলোকে স্বাভাবিক ভাবতে শুরু করেছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। যখন একটা সমাজ পাপ দেখে অবাক হয় না, তখন বুঝতে হবে সেই সমাজ ধীরে ধীরে ভেতর থেকে মারা যাচ্ছে। অনেক মানুষ বলে পৃথিবীর উন্নতি হচ্ছে। সত্যি কি হয়েছে? আজ মানুষের হাতে স্মার্টফোন আছে, বড় বড় বিল্ডিং আছে, আধুনিক প্রযুক্তি আছে, কিন্তু মানুষের হৃদয়টা আগের চেয়ে অনেক বেশি অন্ধকার হয়ে গেছে। আগে মানুষ দরিদ্র ছিল কিন্তু শান্তি ছিল, আজ টাকা আছে কিন্তু শান্তি নেই। আগে মানুষের ঘর ছোট ছিল কিন্তু মন বড় ছিল, আজ ঘর বড় হয়েছে কিন্তু হৃদয় ছোট হয়ে গেছে। আগে একটা গ্রামের সব মানুষ একটা শিশুকে নিজের সন্তানের মতো দেখত, আজ মানুষ নিজের সন্তানকেও নিরাপদ রাখতে পারছে না। আর এই পরিবর্তনটা একদিনে আসেনি, ধীরে ধীরে শেষ হয়ে এসেছে। শয়তান কখনো একদিনে এটা ধ্বংস করতে পারেনি। সে মানুষের ভিতরে ধীরে ধীরে বিষ ঢুকায়। প্রথমে মানুষের চোখ নষ্ট হয়, তারপর চিন্তা নষ্ট হয়, তারপর হৃদয় নষ্ট হয়, তারপর পুরো সমাজ নষ্ট হয়ে যায়। আজ একটা শিশু মোবাইল হাতে নিয়ে এমন সব জিনিস দেখছে যেগুলো একজন বড় মানুষেরও দেখা উচিত না। অশ্লীলতা, হারাম সম্পর্ক, নোংরা ভিডিও, সহিংসতা, এসব ধীরে ধীরে মানুষের ভিতরের মানবিকতাকে মেরে ফেলছে। যখন একটা মানুষ প্রতিদিন পাপ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার হৃদয় কঠিন হয়ে যায়। তখন সে আর অন্যের কষ্ট অনুভব করতে পারে না, তখন সে নিষ্পাপ শিশুর কান্নাও বুঝতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আজ মানুষ পাপকে পাপ ভাবাই বন্ধ করে দিয়েছে। মানুষ এখন বলে এটা তো স্বাভাবিক, এটা আধুনিকতা, এটা যুগের পরিবর্তন। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে যখন কোনো সমাজের লজ্জা কমে যায়, তখন সেই সমাজে জুলুম বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই সতর্ক করেছিলেন, এমন একটা সময় আসবে যখন মানুষের অন্তর অন্ধকার হয়ে যাবে, মানুষ দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাবে, আর তখন সমাজে ফিতনা ছড়িয়ে পড়বে। আজ আমরা কি সেই সময়ে বাস করছি না?
আজ একটা মা রাতে সন্তানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভয় পায়। একটা বাবা বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে আতঙ্কে থাকে। কারণ সে জানে পৃথিবীটা আর আগের মতো নেই। সে জানে সমাজ বদলে গেছে। আজ মানুষ রাস্তায় হাঁটে, কিন্তু কারো উপর ভরসা করতে পারে না। মানুষ হাসে, কথা বলে, ভিডিও বানায়, জীবনকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে সবাই একটা অদ্ভুত অশান্তি নিয়ে বেঁচে আছে। কারণ মানুষ যত আল্লাহ থেকে দূরে গেছে, তত শান্তি হারিয়ে ফেলেছে। আর সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো, এই অন্ধকারের শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা। যে শিশুরা পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভালোবাসা পাওয়ার কথা ছিল, তারাই আজ সবচেয়ে বেশি ভয়ের মধ্যে বড় হচ্ছে। একটা ছোট্ট শিশু যখন তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি বাইরে যেতে ভয় পাই, তখন বুঝতে হবে পৃথিবীটা সত্যিই বদলে গেছে। তখন বুঝতে হবে আমরা শুধু একটা সামাজিক সমস্যার মধ্যে না, আমরা একটা ভয়ঙ্কর নৈতিক পতনের ভিতরে বাস করছি। পর্ব ২। ঢাকার এক সাধারণ পরিবার কিভাবে এক নিমিষেই ধ্বংস হয়ে গেল। ঢাকার এক সাধারণ পরিবার, খুব বেশি ধনী না, আবার একদম গরিবও না। ছোট্ট একটা বাসা, ছোট্ট একটা সংসার। সেই সংসারের সবচেয়ে বড় আনন্দ ছিল তাদের ৮ বছরের ছোট মেয়ে। সারাদিন ঘর জুড়ে দৌড়ে বেড়াতো, কখনো পুতুল নিয়ে খেলছে, কখনো স্কুলের গল্প করছে, কখনো বাবার ফোন নিয়ে ছবি তুলছে। একটা শিশুর হাসি যেমন পুরো ঘরকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনই ছিল সে। তার মা প্রতিদিন সকালে তাকে ঘুম থেকে উঠাতো, মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে দিত, ছোট স্কুল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলতো, রাস্তা পার হওয়ার সময় সাবধানে যাবি মা। এই কথাটা পৃথিবীর প্রায় সব মাই বলে থাকে, কারণ একজন মাই জানে পৃথিবীটা নিরাপদ না। কিন্তু সেই মা কখনো ভাবেনি একদিন এই পৃথিবী তার সন্তানের হাসিটাই কেড়ে নিতে চাইবে। সেদিনও অন্য দিনের মতোই শুরু হয়েছিল। সকালটা ছিল একদম স্বাভাবিক। মেয়েটা স্কুলে গেল, বন্ধুদের সাথে হাসলো, ক্লাস করলো, বিকেলে বাসায় ফিরল ঠিকই, কিন্তু আজকে সে আর আগের মতো ছিল না। সাধারণত বাসায় ফিরেই সে চিৎকার করে তার মাকে ডাকতো, আম্মু আমি আসছি। কিন্তু সেদিন সে চুপচাপ দরজা খুলে ভিতরে ঢুকলো। তার মা রান্নাঘর থেকে বের হলো। কিরে মা, আজ এত চুপচাপ কেন? মেয়েটি শুধু বলল, কিছু না। কিন্তু মায়েরা তো বুঝতে পারে। একটা মা তার সন্তানের মুখ দেখেই বুঝে যায় ভিতরে কিছু ভেঙে গেছে। সেই রাতেই মেয়েটা হঠাৎ ঘুম থেকে উঠে কান্না শুরু করলো। তার শরীর কাঁপছিল। সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন পৃথিবীর সব ভয় থেকে বাঁচতে চাচ্ছে। মা তাকে বারবার জিজ্ঞাসা করছিল, কি হয়েছে মা, আমাকে বলো। কিন্তু মেয়েটা কিছুই বলছিল না। সে কাঁদছিল। সে কান্নাটা কোনো সাধারণ কান্না ছিল না। সেই কান্নার ভিতরে ছিল আতঙ্ক, ছিল ভয়, ছিল একটা ছোট্ট হৃদয় ভেঙে যাওয়া শব্দ। অনেকক্ষণ পরে মেয়েটা আস্তে আস্তে করে একটা কথা বলল, আম্মু আমি আর বাইরে যেতে চাই না। একটা বাক্য, মাত্র একটা বাক্য, কিন্তু সেই একটা বাক্য একটা মায়ের পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ সেই মুহূর্তে সেই মা বুঝে গিয়েছিল তার ছোট্ট মেয়েটার ভিতরে কোনো ভয়ঙ্কর কিছু ঢুকে গেছে। একটা শিশুর মুখ থেকে যখন আমি বাইরে যেতে ভয় পাই কথাটা বের হয়, তখন বুঝতে হবে সমাজটা অসুস্থ হয়ে গেছে। সেই রাতে মা ঘুমাতে পারেনি। সে শুধু সন্তানের মাথায় হাত রেখে বসেছিল। বারবার নিজের মনকে প্রশ্ন করছিল, আমি কি আমার সন্তানকে নিরাপদ রাখতে পারলাম না? পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষকে জানেন? সেই মা, যে মা নিজের সন্তানের চোখে ভয় দেখতে পায়, কিন্তু সেই ভয়টা মুছেও দিতে পারে না। আজ বাংলাদেশের হাজার হাজার পরিবার এই আতঙ্কের ভিতর বেঁচে আছে। আজ একটা মা তার সন্তান স্কুলে গেলে দোয়া পড়তে থাকে। একটা বাবা বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে আতঙ্কে থাকে। কারণ প্রতিদিন খবর খুললেই নতুন নতুন খারাপ খারাপ ঘটনা সামনে আসে। কোনো শিশুর কান্না, কোনো পরিবার ভেঙে যাওয়ার জীবন, কোনো বাবার নীরব চিৎকার, কোনো শিশুর ধর্ষণ হওয়ার এরকম খবর। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ঘটনাগুলো এখন এত বেশি হচ্ছে যে মানুষ কয়দিন আলোচনা করে, তারপর আবার ভুলে যায়। কিন্তু যে পরিবারটার উপর দিয়ে এই ঝড় যায়, তাদের জন্য পৃথিবী আর কোনোদিন আগের মতো হয় না। একটা ছোট্ট শিশুর ভিতরে যখন ভয় ঢুকে যায়, সেটা অনেক সময় সারা জীবন থেকে যায়। ইসলাম কেন বারবার মানুষের চরিত্র, লজ্জা আর চোখের হেফাজতের কথা বলছেন জানেন? কারণ আল্লাহ জানতেন, যখন মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর সেই দুর্বলদের মধ্যে সবচেয়ে অসহায় হলো শিশুরা।
আজ মানুষ আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে শূন্য হয়ে গেছে। মানুষ সোশ্যাল মিডিয়ায় হাসে, ভিডিও বানায়, ট্রেন্ড ফলো করে, কিন্তু বাস্তবে মানুষের হৃদয় থেকে রহমত কমে গেছে। আগে মানুষ কোনো শিশুকে কাঁদতে দেখলে থেমে যেত, আজ মানুষ ভিডিও করে। এটাই পার্থক্য, এটাই সেই অন্ধকার যেটার কথা ইসলাম বহু আগেই সতর্ক করেছিল। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? এই পৃথিবীতে এখন সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল যাদের, তারাই আজ সবচেয়ে বেশি ভয় নিয়ে বড় হচ্ছে। আহ, একটা সময় আসবে মানুষ অনেক অনেক বড় বড় বিল্ডিং বানাবে, পৃথিবী প্রযুক্তিতে ভরে যাবে, শহর আলোয় ঝলমল করবে, কিন্তু মানুষের হৃদয় অন্ধকার হয়ে যাবে। বাইরে থেকে পৃথিবীকে সুন্দর দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে মানুষ শান্তি হারিয়ে ফেলবে। কারণ মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন তার ভিতর থেকে রহমত চলে যায়, আর রহমত চলে গেলে পৃথিবী ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ আমরা ঠিক সেই সময়ের মাঝখানে দাঁড়িয়ে আছি। একটা শিশু যখন নিজের মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি বাইরে যেতে ভয় পাই, তখন বুঝতে হবে এটা শুধু একটা পরিবারের কান্না না, এটা পুরো সমাজের ব্যর্থতা। এটা সেই অন্ধকারের প্রমাণ যেখানে মানুষ নিজের নফসের কাছে হেরে গেছে। আজ অনেক বাবা রাতে ঘুমাতে পারে না, অনেক মা সন্তানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কাঁদে, কারণ তারা জানে পৃথিবীটা আগের মতো নেই। আজ সন্তানকে মানুষ বড় করছে শুধু পড়াশোনার জন্য না, বাঁচিয়ে রাখার জন্যেও। এটা কত ভয়ঙ্কর একটা বাস্তবতা একবার ভেবে দেখুন। কিন্তু এখনো সময় শেষ হয়নি, এখনো মানুষ চাইলে বদলাতে পারে। একটা সমাজ তখনই বদলাতে শুরু করে যখন মানুষ নিজের ভিতরটা বদলাতে শুরু করে, যখন একজন মানুষ হারাম জিনিস থেকে চোখ ফিরিয়ে নেয়, যখন একজন বাবা নিজের সন্তানকে শুধু দুনিয়ার শিক্ষা না, আল্লাহর ভয় শেখায়, যখন একজন মা নিজের সন্তানকে শুধু সফল মানুষ না, ভালো মানুষ বানানোর চেষ্টা করে, তখনই একটা সমাজ আবার আলোর দিকে ফিরতে শুরু করে। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনো শহর না, কোনো দেশ না। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো সেই হৃদয় যেখানে আল্লাহর ভয় আছে। কারণ যে মানুষ আল্লাহকে ভয় করে, সে কখনো অন্যের উপর জুলুম করতে পারে না। আজ রাতে ঘুমানোর আগে নিজের সন্তানের দিকে তাকান, যদি সন্তান না থাকে তাহলে নিজের ছোট্ট ভাই বোনের দিকে তাকান, তাদের মাথায় হাত রেখে একটা দোয়া করুন। কারণ পৃথিবীতে নিষ্পাপ মানুষগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আর যদি আপনি তরুণ হন তাহলে নিজেকে বাঁচান, আপনার চোখকে বাঁচান, আপনার হৃদয়কে বাঁচান। কারণ একটা পাপ শুধু একজন মানুষকে ধ্বংস করে না, ধীরে ধীরে পুরো সমাজকে ধ্বংস করে দেয়। আপনি কি কোনো সমাজের ধ্বংসের কারণ হতে চান? অবশ্যই না। হয়তো একদিন মানুষ বুঝবে শেষ যুগ শুধু বড় বড় আলামত দিয়ে শুরু হয় না, শেষ যুগ শুরু হয় তখন যখন মানুষের হৃদয় থেকে মানবতা হারিয়ে যায়। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন, আমাদের সন্তানকে হেফাজত করুন, আমাদের হৃদয়কে নরম করুন, আর আমাদের এমন অন্ধকার সময় থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের দ্বারাই নতুন আরও 10 জন মানুষের কাছে যাবে, এবং যে 10 জন মানুষ এই ভিডিওটি দেখে তাদের নিজেরকে এবং নিজেদের পরিবারকে, নিজেদের সমাজকে পরিবর্তনের চেষ্টা করবে, এইভাবে 100 থেকে 1000, 1000 থেকে 1 কোটি, তারপরে বাংলাদেশের পুরো 16 থেকে 20 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। কি বন্ধু, আপনি কি এই মাধ্যমে হাত বাড়াবেন না? অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, কারণ হয়তো এই ভিডিওটা একটা পরিবারকে সতর্ক করে দিতে পারে। আসসালামু আলাইকুম।